200 কিলোগ্রামের বেশি ওজনের মাছ ধরার জন্য একজন জিলি টোপ হিসেবে একটি বড় উল্ফ ফিশ ব্যবহার করেছিলেন। এই মাছটিকে ভ্যাম্পায়ার ফিশ নামেও পরিচিত, কারণ এর নিচে চোয়ালে দুটি অত্যন্ত বড় ধারালো দাঁত রয়েছে। আমাজন নদীতে এটি পিরানার চেয়েও বিপজ্জনক বলে মনে করা হয়। তবে অভিজ্ঞ জেলেদের জন্য এমনকি এই ধরনের বিপজ্জনক মাছও টোপ হিসেবে কাজ করে। বলা হয় যে এই নদীতে বিশাল মাছের আবাসস্থল এবং কিছু লোক জলজ প্রাণীদের মানুষের উপর আক্রমণ করার গল্পও বলে। এখানে 100 কিলোগ্রামের বেশি ওজনের মাছ প্রচলিত। এবার সিরিলের লক্ষ্য ছিল 200 কিলোগ্রামের বেশি ওজনের মাছ ধরা, তাই তিনি নৌকায় করে আমাজন রেইন ফরেস্টের গভীরে ভ্রমণ করেছিলেন। এই এলাকাটি অত্যন্ত বিপজ্জনক ছিল এবং অনেক মারাত্মক প্রাণীর বাস ছিল, তাই সিরিলকে পুরো যাত্রা জুড়ে সতর্কতা অবলম্বন করতে হয়েছিল। জলের প্রবাহ শান্ত থাকার জায়গা খুঁজে বের করে তিনি মোটা মাছ ধরার দড়ি এবং একটি বড় হুক ব্যবহার করেছিলেন। তারপর তিনি মাছের একটি টুকরো কেটে হুকের ওপর রেখে নদীতে ছেড়ে দেন। এখানকার জল গভীর ছিল এবং স্রোত বড় মাছের জন্য উপযুক্ত ছিল। প্রায় 15 মিনিট পর রডটি নড়ে উঠল। সিরিল তাৎক্ষণিকভাবে দড়ি টানেননি, মাছটি সম্পূর্ণরূপে বক্রবন্ধনীতে আটকে যাওয়ার অপেক্ষায়। যখন তিনি নিশ্চিত হলেন, তিনি রডটি তুলে নিলেন। তিনি তৎক্ষণাৎ একটি প্রবল টান অনুভব করলেন। মাছটি বেশ শক্তিশালী ছিল এবং দুজনে দীর্ঘ সময় ধরে লড়াই করে। মাছটি শক্তি অপ্রতিরোধ্য হয়ে উঠলে সিরিল রিলের তালা খুলে দিলেন এবং এটি ক্লান্ত হওয়ার জন্য অপেক্ষা করলেন। তার শক্তি কমে যাওয়ার সাথে সাথেই তিনি আবার দড়ি টানতে শুরু করলেন। আমাজনের এই রহস্যময় গভীর থেকে শেষ পর্যন্ত কি উঠে এলো? সিরিল কি পারল 200 কেজির সেই দানবকে ডাঙায় তুলতে? দেখতে এখনই সাবস্ক্রাইব করুন।